ইফতারের পূর্বে ৫টি কাজ ভুলেও করবেন না, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যেতে পারে। সারাদিন আপনি কষ্ট করে যে রোজা রেখেছেন, সারাদিন আপনি না খেয়ে আছেন, গলায় তৃষ্ণা রয়েছে পানির এবং পেটে ক্ষুধা রয়েছে আহারের, তারপর আপনি সারাদিন রোজা রাখার পরে এই ইফতারের পূর্ব মুহূর্তে ৫টি ভুল কাজ করলে আপনার রোজা বাতিল হয়ে যেতে পারে। নাম্বার 1, ১ নাম্বার হচ্ছে টেলিভিশনের আজান শুনে, রেডিওর আজান শুনে ইফতার করা। মনে রাখবেন, টেলিভিশনের আজান আর আপনার এলাকার আজান এক সময় নয়। টেলিভিশনের আজান দেওয়া হয় ঢাকার সময়সূচি অনুযায়ী। এখন আমরা অনেকেই দেখা যাচ্ছে ইফতারের পূর্বে টেলিভিশনের সামনে বসে থাকি, আমরা রেডিও নিয়ে বসে থাকি। তখন যদি আপনি ওই রেডিও শুনে, রেডিওর আজান শুনে আপনি ইফতার করা শুরু করেন, হতে পারে আপনার রমজানটা বাতিল হয়ে যাবে, আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। হতে পারে 6টার দিকে, ফর এক্সাম্পল 6টা হচ্ছে ঢাকার সময়সূচি, আর আপনার এলাকায় 6টা 5-এ, অর্থাৎ আপনি টেলিভিশনের আজান শুনে, রেডিওর আজান শুনে আপনি ইফতার করা শুরু করে দিয়েছেন, আপনার রোজা নষ্ট হয়ে গেছে, রোজা বাতিল হয়ে গেছে। এই জন্য 1 নাম্বার, টেলিভিশনের আজান শুনে, রেডিওর আজান শুনে আপনি ইফতার করবেন না, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি ইফতারের পূর্বে দেরি করবেন না। আমরা অনেকেই ইফতার দেরি করে করি, দেরি করে ইফতার করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার তাড়াতাড়ি করতে বলেছেন। সময় হয়ে গেছে, ফর এক্সাম্পল আপনার এলাকায় 6টার দিকে ইফতার, 6টা হয়ে গেছে, আজান হোক অথবা না হোক আপনি ইফতার করা শুরু করে দিবেন। কারণ ইফতার দেরি করে ইহুদিরা, এবং বর্তমানে শিয়া যারা আছে এরা ইফতার দেরি করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বিরোধিতা করেছেন, এবং বর্তমানে শিয়া যারা আছে এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালিগালাজ করেন, নাউজুবিল্লাহ। সুতরাং এই শিয়াদের অন্তর্ভুক্ত না হয়ে আপনি ইফতারটাকে তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, দ্রুত করার চেষ্টা করবেন। যখনই সময় হবে আপনি ইফতার করা শুরু করবেন ইনশাআল্লাহ। এবং 3 নাম্বার, ইফতারের পূর্বে আপনি গল্পগুজব করবেন না। আমরা অনেকেই আছে ইফতারের পূর্বে গল্পগুজব করি। এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কিন্তু আমরা অনেকেই ইফতারকে সামনে নিয়ে গল্পগুজব করে থাকি, ইফতারকে সামনে নিয়ে বিভিন্ন ধরনের গন্ডগোল করি, ইফতারের জন্য বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি, রিলস ভিডিও দেখি, ফেসবুক দেখতে দেখতে আমাদের দেখা যাচ্ছে মাগরিবের আজান হয়ে যায়। এটা করবেন না। আপনি ইফতারের পূর্বে গল্প না করে আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এই দোয়া বেশি বেশি করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনার কাকুতি মিনতিগুলো আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা সব কিছু কবুল করবেন। এবং 4 নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হারাম টাকার ইফতার করবেন। আমরা সারাদিন হালাল খাবার খাচ্ছি না, হালাল স্ত্রীর কাছে যাচ্ছি না, আর সন্ধ্যার সময় আসলে মাগরিবের সময় আমরা হারাম টাকার খেজুর কিনে ইফতার করে খাই। চিন্তা করে দেখেন, যারা হারাম টাকার খাবার খায় তাদের রোজা, তাদের নামাজ কোনো কিছুই আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না, কবুল হবে না। এবং 5 নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানুষকে লোক দেখানো ইফতার করাবেন না। আমরা অনেকেই আছে ইফতার করাই মানুষকে দেখানোর জন্য, দেখো আমি কত টাকার ইফতার করাচ্ছি, দেখো আমি কত আয়োজন করেছি। লোক দেখানো ইফতার করালে আপনি কোনো সওয়াব পাবেন না। আপনি সব আমলগুলো করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করলে এই রমজান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। মানুষকে খাওয়াবেন, ইফতার করাবেন, সে ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন, এতে কোনো সমস্যা নাই। তবে আপনি যদি লোক দেখানো ইবাদত করেন, লোক দেখানো আমল করেন, ইফতার করান, তাহলে আপনি কোনো সওয়াব পাবেন না। এই জন্য ইফতারের পূর্বে এই 5টি কাজ, ভুল কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, তাহলে আমাদের রোজা সুন্দর হবে ইনশাআল্লাহ।